ওই দুর্বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, এমনি করিয়া লুটায়া পড়িতে বড় স্বাদ আজ জাগে। আপনাদের নিশ্চয়ই মনে আসছে কবি জসিমউদ্দিনের সেই যে কবর কবিতার যে লাইনগুলো। তার ওয়াইফ মারা গেল বহুদিন আগে, কিন্তু যখন ওই দুর্বনে সন্ধ্যা নামে একেবারে ঘন আবিরের রাগে, কার যেন লুটায়া পড়তে মন চায় কবি। আমার অবশ্য লুটায়া পড়তে মন চায় নাই, কিন্তু আমার এই যে বেঞ্চটা আপনারা দেখতেছেন, এইটা একেবারেই একটা রাস্তা, মানে এদিকে হচ্ছে একটা গ্রাম্য রাস্তা। রাস্তাটা এই দিকে চলে গেছে অনেক দূরে, এদিকে হচ্ছে কিছুটা ফাঁকা মাঠ, কিছুটা গাছ টাস আছে, এবং জাস্ট এই ফাঁকা জায়গাটায় যেখানে বিস্তীর্ণ আকাশ দেখা যাচ্ছে, সেইখানে ওরা একটা বেঞ্চ দিয়ে রাখছে, ময়লা ফালানোর জন্য কিছুটা জায়গা দিয়ে রাখছে। বিশ্বাস করেন, ইট ইজ সো বিউটিফুল। মানে আপনি হয়তো বা একটু হাঁটার জন্য নিরিবিলি একা একা সন্ধ্যাবেলায় একটু রিফ্রেশ করার জন্য, যাতে আপনি পরবর্তী দিন কাজ করতে পারেন, সেই জন্য আপনি বের হইলেন, কিছুটা টায়ার্ড হইলেন, দেন সাডেনলি আপনি দেখলেন এরকম সুন্দর একটা বেঞ্চ, এবং হচ্ছে যে এরকম আপনার চোখের সামনে সেই যে ঘন আবিরের রাগে সন্ধ্যা নেমে আসছে কবির ভাষায়, এইরকম একটা দৃশ্য ভাবতে পারেন আপনি। আপনার মন চাইবে আমি এখানে লুটাইয়া পড়ি, মানে বসতে না, যেন বেঞ্চে আমি লুটাইয়া পড়ি একদম, এইরকম একটা ভাব তৈরি হয় মনের মধ্যে। আমার না এটা খুব ভালো লাগে। অনেকে আমাকে বিভিন্ন কমেন্ট করে যে ভাই আপনি যেখানেই যান বেঞ্চ দেখান, আপনি ডাস্টবিন দেখান, এগুলো যে কতটা ইম্পর্টেন্ট একজন মানুষের তার অস্তিত্বের সাথে কানেক্টেড। আপনি যখন প্রকৃতির সাথে নিজেকে কানেক্ট করছেন, সেইখানেও এই বেঞ্চটা আপনাকে উপকার করছে। এই দৃশ্যগুলো আমি মূলত এই জন্য আপনাদেরকে দেখাই। আমি যখন প্রকৃতির কোনো একটা জায়গায় কোথাও যাই, যখন আমি জার্মানদের এই সেন্সগুলো দেখি, আমার খুব ভালো লাগে। আমি একেবারে লুটায় পড়তে চাই আর কি এই ধরনের সভ্য সুচিন্তিত চিন্তা কিংবা কর্মের ভিতরে। ধন্যবাদ সবাইকে।